Hello everyone, my name is Aditi and I welcome you all to my channel Adi's Teaching where you learn English easily with me. আজকের এই লেসনে আমি তোমাদেরকে শেখাবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যাপারে। হোয়াট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? বর্তমানে যে কাজটা আমরা করছি, যে কাজটা প্রগ্রেসে রয়েছে, সেই সমস্ত কাজ বা ক্রিয়ার ব্যাপারে কথা বলার জন্য আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করি। একটা খুব সাধারণ এক্সাম্পল দিই। আমরা এই মুহূর্তে কি করছি, এই প্রশ্নটা নিজেদের করো। আমরা এখন টেন্স শিখছি। আমি এখন কি করছি? আমি এখন তোমাদের টেন্স শেখাচ্ছি। শিখছি, শেখাচ্ছি, এই জাতীয় ক্রিয়াগুলো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি। আরও ইন ডেপথে আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখব। চলো আমরা স্টার্ট করি। ওয়েল, বলে রাখি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে কিন্তু আমরা প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্সও বলি। সবার আগে জানবো যে এই টেন্সের স্ট্রাকচার কি, মানে কীরকমভাবে আমরা একটা সেন্টেন্সকে এই টেন্স দিয়ে বানাতে পারি। সবার আগে তার জন্য আমাদের সেন্টেন্সে সাবজেক্টের ব্যবহার করতে হবে। ওকে, সাবজেক্টের ব্যবহার করার পরে আমরা অ্যাম, ইজ, আর এর মধ্যে যে কোনো একটা ব্যবহার করব। এবার কোনটা ব্যবহার করব সেটা আমরা কি করে বুঝবো? ডিপেন্ডিং অন দ্য সাবজেক্ট। সাবজেক্ট কি সেটার উপর ডিপেন্ড করে আমাদের অ্যাম, ইজ বা আর এর ব্যবহার করতে হবে। ওকে, নাও অ্যাম, ইজ বা আর এর ব্যবহার করার পরে আমরা আরেকটা যে জিনিসের ব্যবহার করব সেটা হচ্ছে ভার্বের আইএনজি ফর্মে। ভার্বের আইএনজি ফর্ম মানে ভার্ব সবসময় এখানে নিজের কন্টিনিউয়াস ফর্মে থাকবে। ফাইন। সো ভার্বের আইএনজি ফর্মের ব্যবহার করবো, ভার্ব প্লাস আইএনজি এর ব্যবহার করব, আর তারপরে আমরা এখানে অবজেক্টের ব্যবহার করব। এইটা আমি তোমাদেরকে যদি সেন্টেন্সটা হ্যাঁ বাচকে হয় তাহলে কীরকমভাবে লিখবে সেটা শেখালাম। ধরে নাও এবার সেন্টেন্সটা না বাচকে রয়েছে, অবশ্যই সেটার এক্সাম্পল আমি তোমাদের দেবো, বাট আগে স্ট্রাকচারগুলো শিখি। ওকে, ধরে নাও যে সেন্টেন্সটা না বাচকে রয়েছে, তাহলে যদি সেন্টেন্স না বাচকে থাকে, আমি আগেই তোমাদের ক্লাসে অলরেডি টেন্সের আগের ক্লাসগুলো শিখিয়ে দিয়েছি যে যদি সেন্টেন্স না বাচকে থাকে এবং যদি আমরা দেখি আমরা সেন্টেন্সে অ্যাম, ইজ, আর এর ব্যবহার করছি, তাহলে সেন্টেন্সটাকে না বাচক করার জন্য আমরা কিন্তু ডোন্টের ব্যবহার করি না বা হ্যাভ নটের ব্যবহার করি না, আমরা কেবলমাত্র নটের ব্যবহার করি। তাহলে এইখানে সেই ক্ষেত্রে সাবজেক্ট হবে যেরকমভাবে সাবজেক্ট লেখা রয়েছে, তারপরে অ্যাম, ইজ, আর এর মধ্যে যে কোনো একটা ব্যবহার হওয়ার পরে আমরা ভার্বের আগে নটের ব্যবহার করব, তারপর ভার্বের আইএনজি ফর্মের ব্যবহার করার পরে আমরা অবজেক্ট লিখব। ওকে, সো দিস ইজ গোয়িং টু বি দ্য স্ট্রাকচার। নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার এইরকমভাবে হবে। এই অবধি আমরা শিখেছি। ফাইন। এইবার যদি প্রশ্নবোধক বাক্য আমাদের বানাতে হয় তাহলে কি করব? এইটাও আমি আগে তোমাদের বলে দিয়েছি। সেখান থেকে আমি কি বলেছিলাম দেখো, সিম্পল প্রেজেন্ট টেন্স শেখানোর সময় আমি তোমাদেরকে কি বলেছিলাম যে আমরা প্রশ্নবোধক বাক্য কীরকমভাবে বানাতে পারি। প্রশ্নবোধক বাক্য আমরা কীরকমভাবে বানাতে পারি? ওয়েল, আমি এখানে তোমাদেরকে বলে দিই, যখন সেন্টেন্সে অ্যাম, ইজ, আর এর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি, কিংবা যদি সেন্টেন্সে কোনো হেল্পিং ভার্ব থাকে, আমরা সবসময় প্রশ্ন করার সময় সেই হেল্পিং ভার্বগুলোকে সবসময় প্রশ্নের সামনে নিয়ে আসি, আর তারপরে হুবহু যা লেখা আছে সেগুলোকে আমরা চুপচাপ লিখে দিই। ওকে, তাহলে সেই ক্ষেত্রে দেখতে গেলে এখানে যে অ্যাম, ইজ, আরটা রয়েছে এটা সবসময় সেন্টেন্সের ফার্স্টে আসবে। তাহলে অ্যাম, ইজ বা আর যে কোনো একটা দিয়ে আমরা প্রশ্ন শুরু করব, তারপরে সাবজেক্টের ব্যবহার করব। এবার বলে রাখি, যদি আমাদের ইন্টারোগেটিভ নেগেটিভ বানাতে হয়, অর্থাৎ যে প্রশ্নের মধ্যে না বাচক রয়েছে সেরকম যদি কোনো প্রশ্ন করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু নটটা সবসময় সাবজেক্টের পরে আসবে। এটা ব্র্যাকেটে রাখলাম। যদি থাকে না বাচক তাহলে আমরা নট লিখবো সাবজেক্টের পরে, না থাকলে লিখবো না। তো অ্যাম, ইজ, আর দিয়ে স্টার্ট করবো, তারপর সাবজেক্ট, তারপর নট, তারপর ভার্বের আইএনজি ফর্মের ব্যবহার করব, আর তারপর অবজেক্টের মতন বসে যাবে। ফাইন। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য স্ট্রাকচার্স। ইউ ক্যান টেক দ্য স্ক্রিনশট অফ দ্য স্ট্রাকচার্স। সবসময় মনে রাখতে হবে অ্যাম, ইজ, আর যদি সেন্টেন্সে থাকে তাহলে সেটাকে আগে এনে আমাকে প্রশ্ন করতে হবে, নেগেটিভে করার জন্য নট লিখতে হবে।
সো চলো এখানে এবার যে এক্সাম্পলগুলো আমি তোমাদেরকে দেখিয়েছি, এখানে কিছু সেন্টেন্স রয়েছে, এই সেন্টেন্সগুলোকে চলো আমরা কমপ্লিট করি। ওকে ফাইন, স্টার্টিং উইথ দ্য ফার্স্ট ওয়ান। আমি খাচ্ছি, আমি খাচ্ছি। আচ্ছা, খাওয়া ইংলিশ কি? খাওয়া ইংলিশ হচ্ছে ইট। খাচ্ছি, তাহলে ইংলিশ কি হবে? ইটিং। ক্রিয়াগুলো আমরা কিরকমভাবে পাচ্ছি? খাচ্ছি, আমি যদি হয় তাহলে হবে খাচ্ছি, খেলছি, পড়ছি, যাচ্ছি, ঘুমাচ্ছি, লিখছি। আর যদি সে বা তাহারা এরকমভাবে বোঝায় তাহলে কি হবে? খাচ্ছে, পড়ছে, লিখছে, ঘুমাচ্ছে, খেলছে। যদি তুমি হয় তাহলে কি হবে? খাচ্ছ, লিখছো, পড়ছো, ঘুমাচ্ছ, খেলছো। বোঝা গেছে ক্রিয়াগুলো কীরকমভাবে হবে বাংলায়? So one thing you need to understand is that whenever an action is on progress, যদি অ্যাকশনটা প্রগ্রেসে থাকে, you have to use present continuous tense. যদি এত স্ট্রাকচার, এত ফর্মুলা নাও মনে রাখতে পারো বাংলায় ক্রিয়া কীরকম ধরনের হচ্ছে, যদি নাও মনে রাখতে পারো, রিমেম্বার যদি কাজটা এখনও চলে তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করব। ফাইন। আচ্ছা, আমি খাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে হবে আই অ্যাম ইটিং। আমি যে কোনো কিছু খেতে পারি, সো ইটিংয়ের পরে আমরা সেটা লিখতে পারবো আই এম ইটিং রাইস, আই এম ইটিং এ ফ্রুট। ফাইন। পরেরটা, তুমি বা তোমরা খাচ্ছ, এটা একটু আগে আমি বলেছি। আচ্ছা, ইউ দিয়ে স্টার্ট করবো, যেহেতু তুমি বা তোমরা বলেছে, উভয় ক্ষেত্রেই আমরা ইউ এর ব্যবহার করি। ইউ এর পরে কিসের ব্যবহার করব? সাবজেক্টের পরে আমরা কিন্তু দেখছি অ্যাম, ইজ, আর এর ব্যবহার করতে হবে। এখানে অ্যাম এর ব্যবহার করেছি, এবার ডিপেন্ডিং অন দ্য সাবজেক্ট বলেছিলাম ব্যবহার করতে হবে। ইউ এর পরে অ্যাম এর ব্যবহার হয় না, ইউ এর পরে আর এর ব্যবহার করতে হবে। ইউ আর ইটিং, রাইট? ইউ আর ইটিং হয়ে গেল। পরেরটা, তাহারা খাচ্ছে। তাহারা ইংলিশ কি হবে? দে। তাহলে হবে কি হবে? দে আর ইটিং, अगेन সেম, দে আর ইটিং। নিতিন বা সে খাচ্ছে, যদি আমি বলি সে খাচ্ছে, সে হয়ে যাচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রাইট? যদি সে বলি বা আমি যদি নিতিন বলি বা আমি যদি বলি আমার বন্ধু, প্রত্যেকটাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে, সেক্ষেত্রে আমরা ইজের ব্যবহার করব তারপরে। সো এখানে হবে নিতিন হোক বা সের ব্যবহার করি, হি হতে পারে, শি হতে পারে, ইজ ইটিং। ক্লিয়ার হলো, রাইট? ওকে, এবার পরেরটা দেখি, আরও কিছু এক্সাম্পল রয়েছে। আমরা ফল খাচ্ছি, আমরা ফল খাচ্ছি। এবার আমি একটু একটু করে নতুন জিনিস অ্যাড করলাম। আমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে গেছে, এবার একটু একটু করে নতুন জিনিস অ্যাড করছি। আমরা ফল খাচ্ছি। আচ্ছা, আমরা খাচ্ছি ইংলিশে আমি জানি, আমরা খাচ্ছি উই আর ইটিং হবে। আমি হলে আই অ্যাম ইটিং হবে, যদি হয় আমরা খাচ্ছি তাহলে হবে উই আর ইটিং। আমরা ফল খাচ্ছি, উই আর ইটিং ফ্রুটস। ওকে, ক্লিয়ার হলো? উই আর ইটিং ফ্রুটস। পরের সেন্টেন্সটায় বলছে তারা খুব জোরে কথা বলছে। জোরে কথা বলা ইংলিশ হচ্ছে স্পিকিং টু লাউড। জোরে কথা বলা ইংলিশ স্পিকিং টু লাউড। স্পিকিং লাউড, খুব জোরে, টু লাউড হয়ে যাচ্ছে। তাহলে তারা খুব জোরে কথা বলছে, কি হবে? দে আর স্পিকিং টু লাউড। ক্লিয়ার হলো? পরেরটা দেখি, বোন ফল খাচ্ছে। সিস্টার ইজ ইটিং ফ্রুট। হলো? পরেরটা দেখি, সে একটা মুভি দেখছে। আচ্ছা, মুভি দেখা ইংলিশ হচ্ছে ওয়াচিং মুভি। সিইং মুভিজ হয় না, ওয়াচিং মুভিজ। হি ইজ ওয়াচিং, হি ইজ ওয়াচিং মুভি। আচ্ছা, একটা মুভি আছে, হি ইজ ওয়াচিং আ মুভি হবে। পরেরটা দেখি, আমি এখন কাজ করছি। আমি কাজ করছি ইংলিশ কি হবে? আই অ্যাম ওয়ার্কিং। এখন কাজ করছি, আই অ্যাম ওয়ার্কিং নাও। আই অ্যাম ওয়ার্কিং নাও। আমি এখন পড়াচ্ছি,
আই এম টিচিং নাও, আমি এখন শিখছি, আই এম লার্নিং নাও, আমি এখন ঘুমাচ্ছি, আই এম স্লিপিং নাও, আমি এখন পড়ছি, ইফ ইউ আর যদি তুমি পরপর অক্ষর বাই অক্ষর কিছু পড়ো, ইউ আর রিডিং নাও, ওকে, আই এম রিডিং নাও হবে তখন আমি পড়াশোনা করছি, আই এম স্টাডিং নাও, আমি এখন স্কুল যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল নাও, আমি এখন অফিসে যাচ্ছি, আই এম গোয়িং টু অফিস নাও। দেখো আমরা কতগুলো সেন্টেন্স বানাতে পারছি। অনলি থিং যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হলো সবার আগে সাবজেক্ট বসবে, তারপর অ্যাম, তারপর ভার্বের আইএনজি, তারপর অবজেক্ট। আমাদের স্ট্রাকচারটা মনে রাখতে হবে, ওকে। অনেককে আমি দেখেছি অ্যামের পরে ভার্বের ইডি ফর্মের ব্যবহার করতে। অ্যাক্টিভ ভয়েসে আমরা এই ধরনের কোনো কিছু করি না, ওকে। অনেকে প্যাসিভ ভয়েসের সাথে অ্যাক্টিভ ভয়েসের নিয়ম ভুলে যায়। সেই ক্ষেত্রে আমি তোমাদের বলবো অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েসের ওপর আমি কিন্তু অলরেডি তোমাদের ক্লাস প্রোভাইড করে দিয়েছি ভয়েস চেঞ্জে, প্রচুর ক্লাস আছে, প্লিজ গো অ্যান্ড ওয়াচ দ্য ক্লাস, ওকে। প্রচুর জিনিস শিখিয়েছি আমি ক্লাসে, প্লিজ গো অ্যান্ড ওয়াচ ইট। বুঝতে পারবে কীরকমভাবে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করছি। বাট এখানে আমরা যে সেন্টেন্সগুলো দেখছি অল আর ইন অ্যাক্টিভ ভয়েস, এবং অ্যাক্টিভ ভয়েসে আমরা কিন্তু যে 12টা টেন্স শিখি সেগুলোই মেনটেন করে সেন্টেন্সগুলোকে লেখার চেষ্টা করি। বোঝা যাচ্ছে? আচ্ছা, পরেরটা দেখি। সে তার বন্ধুর সাথে কয়েকদিন ধরে থাকছে। সে তার বন্ধুর সাথে কয়েকদিন ধরে থাকছে। আচ্ছা, সে থাকছে, এখানে ভার্ব রয়েছে থাকছে, রাইট? ভার্ব থাকছে, সে থাকছে। থাকা ইংলিশ কি হবে? থাকা ইংলিশ কি হবে এখানে? লিভিং হবে না স্টেইং হবে? ইটস আ ভেরি ট্রিকি কোয়েশ্চেন। লিভিং হবে না স্টেইং হবে? এইখানে এটা হবে স্টেইং। লিভিং কেন হবে না? আমরা যে জায়গায় টেম্পোরারি বেসিসে থাকি, যেখানে আমরা পার্মানেন্টলি থাকি না, সেখানে থাকা বোঝাতে আমরা স্টেইং এর ব্যবহার করি, নট লিভিং, ওকে ফাইন। তাহলে এই ক্ষেত্রে হবে হি ইজ স্টেইং, হি স্টেইং কার সাথে? তার বন্ধুর সাথে। আচ্ছা, তার বন্ধুর সাথে ইংলিশ হবে উইথ হিজ ফ্রেন্ড, উইথ হিজ ফ্রেন্ড। হি ইজ স্টেইং উইথ হিজ ফ্রেন্ড কয়েকদিন ধরে, ফর আ ফিউ ডেজ, ফর আ ফিউ ডেজ, ওকে ক্লিয়ার? আচ্ছা, এইবারে আমি সেমভাবে নেগেটিভে কীরকমভাবে তোমরা সেন্টেন্স লিখবে সেটা শেখাবো। ইটস ভেরি ইজি, অলরেডি তোমরা এতক্ষণে বুঝে গেছো, আনসারও নিশ্চয়ই অনেকে খাতায় লিখে ফেলেছো, আন্দাজও করতে পারছো যে কীরকমভাবে নেগেটিভ সেন্টেন্স হবে। স্টার্ট করছি ফার্স্ট সেন্টেন্সটা দিয়ে। আমি খাচ্ছি। আমি যদি বলি আমি খাচ্ছি না, তাহলে এখানে কি হবে? I am not eating. I am not eating. am এর পরে খালি not এর ব্যবহার করে দেব। সেম ভাবে পরেরগুলো তোমরা করো। কি হবে? সাবজেক্টের পরে যে হেল্পিং ভার্ব পাচ্ছি সেইখানটায় এই জায়গাগুলোতে আমরা কেবলমাত্র not এর ব্যবহার করতে পারি, রাইট? তাহলে আনসার কি হবে? ইউ আর নট ইটিং, তুমি খাচ্ছ না। দে আর নট ইটিং, তারা খাচ্ছে না। নিতিন অর হি ইজ নট ইটিং, সে বা নিতিন খাচ্ছে না। বোঝা গেছে? ইউ ডু ইট, রাইট দ্য আনসার ইন ইয়োর কপি। এখানে আমি কিন্তু মার্ক করে দিয়েছি প্লেসটা যে কোথায় আমরা নটের ব্যবহার করছি। ওকে, লেটস গো অ্যাহেড উইথ দ্য নেক্সট ওয়ান। আমরা ফল খাচ্ছি, উই আর ইটিং ফ্রুটস। যদি আমি বলি আমরা ফল খাচ্ছি না, তাহলে কি হবে? উই আর নট ইটিং হয়ে যাবে, তাহলে এই জায়গাটায় নটের ব্যবহার হবে। উই আর নট ইটিং ফ্রুটস। আচ্ছা, আমি আগের হয়ে ওকে, নেক্সট দেখি। তারা খুব জোরে কথা বলছে, দে আর স্পিকিং টু লাউড। তারা খুব জোরে কথা বলছে না, যদি না অ্যাড করি দে আর নট স্পিকিং টু লাউড। ক্লিয়ার? পরেরটা, বোন ফল খাচ্ছে, এটাকে আমি কি বলবো যদি নেগেটিভে করি? বোন ফল খাচ্ছে না। ওকে, সো ইন দ্যাট কেস ইট উইল বি সিস্টার ইজ নট ইটিং ফ্রুট। নেক্সট ওয়ান, সে একটা মুভি দেখছে না।
হি ইজ নট ওয়াচিং আ মুভি, হি ইজ নট ওয়াচিং আ মুভি। পরেরটা, আমি এখন কাজ করছি, আই অ্যাম ওয়ার্কিং নাও, যদি আমি বলি আমি এখন কাজ করছি না, আই অ্যাম নট ওয়ার্কিং নাও। আই এম ফ্রি, আই এম নট ওয়ার্কিং নাও, ইউ ক্যান টেল মি হোয়াট ইউ ওয়ান্ট টু। আমি এখন ফ্রি রয়েছি, আমি এখন কাজ করছি না, তোমার যা বলার আমাকে বলতে পারো। এরকমভাবে আমরা সেন্টেন্সগুলোর ব্যবহার করি। ওকে, পরেরটা দেখি। সে তার বন্ধুর সাথে কয়েকদিন ধরে থাকছে, যদি আমি বলি ওয়ের ইজ হি নাওয়াডেজ, সে কোথায় এখন? উত্তর হচ্ছে হি ইজ স্টেইং উইথ হিজ ফ্রেন্ডস ফর আ ফিউ ডেজ। যদি আমি বলি সে কদিন ধরে তার বন্ধুর সাথে থাকছে না, তাহলে কি হবে? হি ইজ নট স্টেইং উইথ হিজ ফ্রেন্ড ফর আ ফিউ ডেজ। তাহলে এখানে হি ইজ নট স্টেইং হয়ে যাবে যদি আমি বলি সে তার বন্ধুর সাথে থাকছে না। সো এই অবধি আমরা নেগেটিভে কীরকমভাবে সেন্টেন্স লিখবো সেটা তো ক্লিয়ার করলাম, কিন্তু প্রশ্নবোধক হলে সেন্টেন্সগুলো কীরকম দেখতে হয় চলো দেখে নিই। অ্যান্ড অবশ্যই আমি এটাও তোমাদের দেখাবো, যদি সেন্টেন্সে WH ওয়ার্ড থাকে তাহলে সেইটা আমরা কীরকমভাবে বসাবো। ওকে, সো হিয়ার আর সাম নিউ এক্সাম্পলস। ফার্স্ট সেন্টেন্স, তুমি কি খাচ্ছ? এটা আমরা দুইভাবে প্রশ্ন করতে পারি। তুমি কি খাচ্ছ যদি আমি জিনিসটা জিজ্ঞাসা করি যে সে কি খাচ্ছে, আর আমরা আরেকভাবে প্রশ্ন করতে পারি তুমি কি খাচ্ছ, তুমি কি খাচ্ছ। তো যদি আমি বলি তুমি কি খাচ্ছ, আর ইউ ইটিং, আমরা অনেক সময় কল করে কাউকে জিজ্ঞাসা করি না তোমার গলার আওয়াজটা এরকম লাগছে কেন, তুমি কি খাচ্ছ। আর ইউ ইটিং, তুমি কি কিছু খাচ্ছ, আর ইউ ইটিং এনিথিং। ওকে, সো সেই ক্ষেত্রে এখানে আগে আমি এটা লিখি, তারপরে আমি দেখাচ্ছি যে WH দিয়ে কী হবে। সো এখানে হবে আর ইউ ইটিং, ফাইন। দেখো এখানে আমি কি করেছি, আগে আর এর ব্যবহার করেছি, তারপর সাবজেক্ট, তারপর আমরা ভার্বের আইএনজি ফর্মে ব্যবহার করেছি অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার দ্যাট আই হ্যাভ অলরেডি শেয়ার। ওকে, নেক্সট ওয়ান, সে কি খাচ্ছে? Is he eating? Is he eating? এবার বলি যদি আমাদের WH ওয়ার্ডের ব্যবহার সেন্টেন্সে করতে হয়, the structure will remain the same. We only need to add the WH word before am is are. Okay, before am is are. Fine. এইটুকুই খালি স্ট্রাকচারে চেঞ্জ আসবে, আর কিচ্ছু চেঞ্জ আসবে না। যদি WH ওয়ার্ড থাকে তাহলে সেটা am is are এর আগে ব্যবহার হবে। তাহলে বলো আমাকে যে যদি আমরা এখানে বলি সে কি খাচ্ছে, what is he eating হবে। ওকে, তাহলে is he eating এর আগে what অ্যাড করতে হবে। যদি আমি বলতে চাই যে সে যে খাবারটা খাচ্ছে সেটা কি, what is he eating। তুমি কি খাচ্ছ, what are you eating। ফাইন, পরেরটা দেখি। তাহারা কি খাচ্ছে, তাহারা কি খাচ্ছে। হয়তো কাউকে নেমন্তন্ন করেছো এবং জিজ্ঞাসা করছো তারা খেতে বসেছে, তারা কি খাচ্ছে। সো তারা কি খাচ্ছে এটার ইংলিশটা হবে are they eating, are they eating। যদি বলি তাহারা কি খাচ্ছে, what's the dish that they are eating, so it will be what are they eating, what are they eating, not what, it's what, pronunciation ঠিক করতে হবে। পরেরটা, বোন কি ফল খাচ্ছে, বোন কি ফল খাচ্ছে। এখানে বলেই দিয়েছি বোন ফল খাচ্ছে, আবার জিজ্ঞাসা করছি বোন কি ফল খাচ্ছে। সো দিস ইজ টু মেক শিওর, দিস ইজ টু কনফার্ম যে বোন ফল খাচ্ছে কিনা। ওকে, সো আমরা কি দিয়ে কখন প্রশ্ন করি, when we want to confirm something, when we want a yes or a no answer। ফাইন, যখন আমরা হ্যাঁ বা নাতে আনসার চাই তখন আমরা কি দিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করি। ফাইন, সো আমরা যখন ইয়েস বা নো আনসার চাইছি তখন আমরা কি দিয়ে প্রশ্ন করছি, বোন কি ফল খাচ্ছে, হতে পারে হ্যাঁ বোন ফল খাচ্ছে, না বোন ফল খাচ্ছে না। ইয়েস সিস্টার ইজ ইটিং ফ্রুট, নো সিস্টার ইজ নট ইটিং ফ্রুট, এরকম হতে পারে। তাহলে এখানে আমি যদি বলি বোন কি ফল খাচ্ছে,
is sister eating fruit? ওকে, নেক্সট, তারা কখন আসছে? তারা কখন আসছে আসার জন্য আমরা যে ইংলিশ টার্মটা ব্যবহার করতে পারি দ্যাট ইজ কামিং, অলসো উই ক্যান ইউজ অ্যারাইভ, অ্যারাইভিং হবে সেই ক্ষেত্রে। ওকে, সো এখানে হবে কখনের জন্য আমরা কি ব্যবহার করব? আচ্ছা, যদি আমি বলি তারা কি আসছে, আর দে কামিং অর আর দে অ্যারাইভিং? তারা কখন আসছে, কখনের জন্য হবে when, when, okay, so it will be when are they, so I'm keeping it simple, when are they coming or arriving. Next one, তারা কি আসছে না, তারা কি আসছে না, এবার কি হবে? আচ্ছা, আমরা এবারে প্রশ্নের মধ্যে না পাচ্ছি, স্ট্রাকচারটা ফলো করো। কি দিয়ে প্রশ্ন হচ্ছে, তার মানে কনফার্ম করা হচ্ছে, তাহলে অ্যামিজার দিয়ে আমাকে কোয়েশ্চেন স্টার্ট করতে হবে। WH এর তো কিছু পাচ্ছি না, কোথায়, কখন, কারা, কাকে, এরকম ধরনের কিছু পাচ্ছি না। তারা কি আসছে না কনফার্ম করার জন্য প্রশ্ন করেছে, তার মানে তাদের জন্য আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে আর, তারপরে সাবজেক্টের ব্যবহার করব সেটা হচ্ছে দে, একটু একটু করে লিখি, হ্যাঁ, সাবজেক্টের ব্যবহার করছি সেটা হচ্ছে দে। এবার বলেছে যদি নাবাচক থাকে তাহলে আমরা সাবজেক্টের পরে নটের ব্যবহার করব। আর দে নট, তারপর ভার্বের আইএনজি ফর্ম, আর দে নট কামিং। এই জিনিসটাকে আমরা একভাবেও লিখতে পারি। If we use the contracted form, then we can say it like this: aren't they coming, aren't they coming? But we can never use this form, are not they. এই স্টার্টিংটা সেন্টেন্সের একদম it's totally wrong. Are not they দিয়ে সেন্টেন্স স্টার্ট হবে না, either you started with are they not or you started with the contracted form aren't they. Okay, don't use it, are not they. আমরা অ্যামিজারের পরে নট দিয়ে তারপর সাবজেক্ট লিখে স্টার্ট করব না। লুক অ্যাট দ্য স্ট্রাকচার। পরেরটা, সে কি মুভি দেখছে না, সে কি মুভি দেখছে না, সেম ভাবে হবে। সের জন্য আগে আমরা ইজের ব্যবহার করব, ইজ হি নট ওয়াচিং আ মুভি। নেক্সট ওয়ান, সে কোথায় থাকছে। ওকে, সো কোথায়ের জন্য আমরা যে WH ওয়ার্ডটা ব্যবহার করব সেটা হচ্ছে ওয়ের। আগে আমরা চোখ বন্ধ করে ওয়ের লিখব, কারণ আমরা জানি যে WH ওয়ার্ড সবার আগেই আসবে। সে, এবার সের জন্য অ্যামিজারের মধ্যে থেকে আমরা ইজের ব্যবহার করব, ওয়ের ইজ। এবার তারপর সাবজেক্টের ব্যবহার করব, এখানে আছে হি, হিও হতে পারে, শিও হতে পারে। ওয়ের ইজ হি অর শি, থাকার জন্য আমরা এখানে ব্যবহার করতে পারি লিভিং অর স্টেইং, ডিপেন্ডিং অন দ্য মিনিং অফ ইউর কোয়েশ্চেন। যদি সে কিছুদিন আগে তার বন্ধুর সাথে থাকছিল এবং আমি জিজ্ঞাসা করি এখন সে কোথায় থাকছে, ইন দ্যাট কেস আইল বি সেইং ইট উইথ স্টে। বাট যদি আমি বলি যে সে কোথায় থাকছে, দ্যাট মিনস ইফ আই ওয়ান্ট টু নো দ্য নেম অফ দ্য সিটি দেন আইল বি ইউজিং লিভিং। যদি পার্মানেন্ট বেসিসে কোথাও থাকার কথা জিজ্ঞেস করি তাহলে লিভিং। ওকে, ওয়ের ইজ হি অর শি স্টেইং লিখছি এখানে। ফাইন। পরেরটা, সে কার সাথে থাকছে, কার সাথে জন্য ইংলিশ হবে উইথ হুম, উইথ হুম, উইথ হুম। তারপর কি আছে, সে থাকছে, উইথ হুম। সো আই ক্যান রাইট ইট লাইক দিস, উইথ হুম হি অর শি ইজ স্টেইং। আচ্ছা, এখানে একটা কথা তোমাদের বলে রাখছি, ক্যাজুয়াল ইংলিশের ক্ষেত্রে we sometimes tend to ask questions like this, where he or she is staying. That means আমরা সাবজেক্টের পরে ভার্বের ব্যবহার করছি, where he or she is staying, where she is staying. In casual English, in colloquial English, spoken English ক্ষেত্রে these things are absolutely normal. You have to understand. Spoken English ক্ষেত্রে these things are absolutely normal, but when it comes to written English,
When it comes to formal English, you should always use the sentence which is grammatically correct. আমরা সবসময় grammatically correct sentence ব্যবহার করব, and not the sentence that we use in a casual situation or in an informal situation. Fine? So আমি এরকম অনেক সেন্টেন্স পাই যে are they not coming, এই জায়গাটায় আমরা এরকম ভাবে বলতে পারি they are not coming, তারা কি আসছে না? We can also confirm it like this, they are not coming. Also, are they not coming means same, but still you have to understand that the second one is informal and also not grammatically correct, but it is accepted in spoken English. Fine? Also, যদি তোমরা বলো যে they are eating, you sure they are eating, again আমরা দের পরে ভার্বের মানে হেল্পিং ভার্বের ব্যবহার করছি, accepted, totally accepted. ওকে, পরেরটা দেখছি, সে কি থাকছে না, এখানে ইংলিশ হবে is he not staying? Also, he's not staying, accepted in only spoken English, okay, but not grammatically correct. The grammatically correct sentence is he not staying? Okay, so that's it from me today, guys. I hope যে তোমরা আজকে বুঝতে পেরেছো যে কিরকম ভাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করি. Another thing I want to add it over here before ending the class, that is when we talk about near future, we use present continuous tense in our sentences. I'll make a separate video on this. যখন আমরা near future এর কথা বলি তখন আমরা present continuous tense এর ব্যবহার করি sentence এ. আজকের ভিডিওতে আমি এটা include করলাম না, otherwise you will get confused. I'll make a separate video on it, okay? I'll see you again in my next video. Until next time, stay connected with me and keep practicing. Thank you, guys.